তো এখন আমি আছি এক্স্যাক্টলি তোমাদেরকে বলি সন্তোষপুরের একটু ভেতর দিকে, মানে ভেতর দিকে বলতে বেশ ভালোই ভেতর দিকে, বেশ অনেকটাই ভেতর দিকে আছি। আর এখান থেকে ভাড়া পাচ্ছিলাম না। আর ভাড়া বলতে গেলে মানে তাও আমি বলবো ভাই, মানে ওই একটু আগে লেক মলের সামনে বসেছিলাম, আর এখন হচ্ছে তোমার লেক কালিওয়ারির সামনে বসেছিলাম একটু আগে, আর একটু আগে তোমার অ্যাক্রোপলিস মলের সামনেও বসেছিলাম। তার থেকে ভাই এটা অনেক বেশি ভালো জায়গা আমার মতে, কারণ এখানে আমি 5-10 মিনিটের মধ্যেই ভাড়া পেয়ে গেলাম। আর একটা নেক্সট পাই পিক করতে যাচ্ছি প্রায় 900 মিটার দূর থেকে, মানে বলতে পারে 1 কিলোমিটার। আর প্যাসেঞ্জার যাবে 4 কিলোমিটার, 4 আর রেখে 5 কিলোমিটার, তো 5 কিলোমিটারের টোটাল ভাড়া নিয়েছি 160 টাকা নন এসি, মানে 32 টাকা কিলোমিটার নন এসি, ঠিক আছে। আর আমি প্যাসেঞ্জারকে নিয়ে যাচ্ছি হচ্ছে লেক গার্ডেন্স এরিয়াতে। তো চলো আগে প্যাসেঞ্জারকে পিক আপ করে নিই, পিক আপ করে নেওয়ার পর যখন নেক্সট ট্রিপ নেবো তখন আবার তোমাদের সাথে কথা বলবো। আর তবে আরেকটা কথা বলার ছিল তোমাদের সাথে, মানে কিছু মানুষ আছে যাদের ব্যবহার অত্যাধিক খারাপ। ধরো ওই আমি প্যাসেঞ্জারটা নামানোর পরে একটি বাড়ির সামনে গিয়ে দাঁড়াই, যেখানে তাদের জানলা দরজা সবই বন্ধ, বিশাল বড় পাঁচিল, পাঁচিলের ধরে একটা গেট, ওদের গেট ছেড়েই আমি দাঁড়িয়েছি। এলো দাদা গাড়িটা সরাতে হবে। মানে আমরা কি চোর, না আমরা জোর চোর, না আমরা হচ্ছে বস্তি বাড়ির ছেলে, না আমরা ড্রাইভার বলে কোয়ালিটি লেস, বুঝি না আমরা কি, ঠিক আছে। মানে আমি কি, আমি হয়তো কোয়ালিটি লেস বা বস্তি বাড়ির ছেলেও হতে পারি, অথবা চোরও হতে পারি। তো যাই হোক এরকম এমন ব্যবহার, মানে ছোট লোক পড়ার একটা সীমা থাকে। তো ছোট লোক, ওই লোকটাকে আমি ছোট লোক বলবো না, ও আমাকে জোর চোর ছ্যাচোর যাই ভাবুক না কেন, মানবিকতার দিক থেকে, মানসিক পরিচয়ের দিক থেকে ও হচ্ছে সব থেকে বড় ছেঁচড়া। তো যাই হোক এরকম রাস্তায় হয়ে থাকে, তো এটা নিয়ে একদিন একটা কন্টেন্ট বানাবো আমি। তো তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে বলবে যে যারা কারোর বাড়ির সামনে গাড়ি পার্কিং করার তোমাদের অভিজ্ঞতা, ঠিক আছে, তারা বাড়ি থেকে বেরিয়ে এসে কি বললো। তো যদি এইসব নিয়ে তোমরা চাও একটা ভিডিও বানাই তাহলে আমাকে বলবে, আর তোমাদের কমেন্ট সেকশনে তোমাদের অভিজ্ঞতাও বলবে। তাহলে যে যে আমাকে অভিজ্ঞতা বলবে তাদের সাথে আমি দেখা করবো, দেখা করে তাদের অভিজ্ঞতা শেয়ার করবো ইউটিউবে ভিডিওতে। তো চলো আগে প্যাসেঞ্জারকে পিক আপ করে নিই। তো আমি এই মুহূর্তে যে জায়গাটাতে আছি, এই জায়গাটার নাম তোমাদের যদি বলি, ঠিক যোধপুর পার্কের ভেতর দিকে, মানে লেক গার্ডেন্সের কাছাকাছি আছি। মানে ভেতর ভেতর দিয়ে লেক গার্ডেন্সে যাওয়া যাবে, সাউথ সিটি মলে যাওয়া যাবে, সব দিকে যাওয়া যাবে। তো আমি একটা ভাড়া পেয়ে গেছি এখন। প্যাসেঞ্জারকে নিয়ে যাবো 6 কিলোমিটার, 6 কিলোমিটার নিয়ে যাবো 200 টাকায়। কারণ হচ্ছে প্যাসেঞ্জার আমি পিক আপ করতে যাচ্ছি পুরো 1 কিলোমিটার, 1.2 কিলোমিটার টোটাল ছিল। তো 200 মিটার চলে এসেছি, 1 কিলোমিটার পুরো পিক আপ করতে যাচ্ছে, আর প্যাসেঞ্জার 6 কিলোমিটার। তো 6 7 কিলোমিটার টোটাল দাঁড়াচ্ছে। তো 210 টাকা হলে ভালো হতো। 200 টাকায় রিকোয়েস্ট পাঠাচ্ছি, তাতেই ভাই আমাকে নিতে চাইছে না, অনেক কষ্ট করে নিয়েছে, মানে প্রচুর না, মানে খুবই কষ্ট করে আমাকে নিয়েছে। মানে 2-4টে ক্যান্সেল হয়ে গেছে ট্রিপ, তারপরে আমাকে নিয়েছে। মানে আমি অনেকক্ষণ ধরে ট্রিপটাকে অ্যানালাইজ করছি, দেখছি ট্রিপটাকে, দেখছি যে আমাকেই, আমি যতবারই রিকোয়েস্ট করে আমাকে রিজেক্ট মেরে দেয়, অন্য কেউ অন্য ড্রাইভার নিয়ে নিচ্ছে, ঠিক আছে। কিন্তু একটাও গাড়ি হয়ে আসেনি, মানে কম পয়সা যেটা সেটাই খোঁজার চেষ্টা করে প্যাসেঞ্জার, কিন্তু কোয়ালিটি জিনিসটা পছন্দ করে না সবাই। যারা কম পয়সায় খোঁজে না তারা কোয়ালিটি জিনিসটা বোঝেই না, ঠিক আছে। তো এই কম পয়সায় দেখছে 160 টাকায় বুক করেছে, 160 টাকা দিয়ে যাবে। তো ওরকম 160 টাকায় কেউ না কেউ রিকোয়েস্ট পাঠাচ্ছে, তাকে অ্যাকসেপ্ট করছে প্যাসেঞ্জার 160 টাকায়, তারপরে ড্রাইভারটা ক্যান্সেল করে দিচ্ছে। তো এরকম ভাবে প্যাসেঞ্জারটা প্রায় 10 মিনিট ক্যান্সেল হওয়ার পরে আমাকে এন্ড অফ দ্য ডেতে আমাকে নিয়েছে, যে হ্যাঁ আপনিই আসুন, ঠিক আছে। তো যাই প্যাসেঞ্জারের কাছে যাই, দেখা যাক কি হয়। কারণ এই ধরনের প্যাসেঞ্জার যেগুলো হয় সেগুলো খুব একটা ভালো হয় না। এর পেছনে কারণ হচ্ছে একটাই, কারণ হচ্ছে এই ধরনের যে সমস্ত প্যাসেঞ্জারগুলো হয় এরা চিপার হয়। তো হঠাৎ করে কোনো কম টাকার গাড়ি পেয়ে গেলে তখন এটা ক্যান্সেল করে দেয়। তো এরমভাবে এরা এদের জীবনযাপন করে, ঠিক আছে। তো এদের থেকে খুব বেঁচে থাকবে, কারণ সকালবেলায় আমার সাথে একটা স্ক্যাম হয়ে গেছে, তোমরা জানো। তো চলো প্যাসেঞ্জারকে পিক আপ করে নিই, পিক আপ করে নিয়ে নেক্সট ট্রিপ যখন নেবো তখন আবার তোমাদের সাথে কথা বলবো। তো যাই হোক তোমরা আমাকে যেমনটা দেখছো, আমি একটা ভীষণ ক্রিটিক্যাল ওয়ে দিয়ে যাচ্ছি। জাস্ট এই রাস্তাটা দেখো তাহলে বুঝতে পারবে, পুরো গাড়ির মাপের রাস্তা, ঠিক আছে। মানে একটু জায়গা নেই, এদিক ওদিক করে একটু জায়গা নেই। কিন্তু আমাদের হাত ভালো বলে তাই, যারা কেউ নতুন হাতে যদি গাড়ি চালায় সে ভাই এখানে ঢুকতে গেলে 1000 বার ভাববে, 1000 বার, ঠিক আছে। তো ব্যাপারটা হচ্ছে প্যাসেঞ্জারটা যতটা ভালো ভেবেছিলাম ততটা ভালো না অ্যাকচুয়ালি। 200 টাকা দিতে গিয়ে প্যাসেঞ্জারের পেছনটা ফেটে গেল, বুঝলে। তো যাই হোক কিছু করার নেই, প্যাসেঞ্জারটা খুব একটা ভালো ছিল না। কারণ উনি যেই মানুষকে আমি নিয়ে এলাম, ওনার শরীর খারাপ বললে চলে না, ঠিক আছে। হেঁটে যেতে পারতো, এইটুখানি গলিতে হেঁটে যায়নি, আমাকে ওই সরু গলির ভেতরে ঢুকিয়েছে। তারপরে গাড়ি ঘোরানোর জায়গা ছিল না, অনেকটা পেছন করে ব্যাক গিয়ার করে আমাকে গাড়ি নিয়ে আসতে হয়েছে, তারপরে গাড়ি ঘুরিয়েছি। তো যাই হোক এখন একটা ট্রিপ পেয়ে গেছি, যাবো হচ্ছে সাউথ সিটি মল। কিন্তু আমি এখন সাউথ সিটির ওদিক দিয়ে এলাম, ভীষণ ক্রিটিক্যাল অবস্থায়, ওই রাস্তায় যাওয়াই উচিত না। তো প্যাসেঞ্জার 133 টাকায় গাড়ি সার্চ করছিল, ঠিক আছে।
আমি প্যাসেঞ্জারকে 160 টাকা নিয়েছি 4 কিলোমিটার রাস্তা, মানে 40 টাকা করে কিলোমিটার। তো প্যাসেঞ্জার হচ্ছে সামনেই কালিকাপুরের নেক্সট সিগন্যালটাতে আছে, তো আমি এখান থেকে ডান দিক নেবো, তারপর বাদিকে নিয়ে সিগন্যালটা ক্রস করে রাস্তার ওই পারে গিয়ে প্যাসেঞ্জারকে তুলে আবার ইউটার্ন মেরে আসতে হবে। তো এটা একটুখানি বিপজ্জনক আমার মতে, বিপজ্জনক বলবো না, মানে একটুখানি আমার মতে ক্রিটিক্যাল, মানে এরকম টাইপের প্যাসেঞ্জার নেওয়াও আমার পছন্দ না। তো চলো আগে প্যাসেঞ্জারকে পিক আপ করে নিই, যেহেতু ভাই প্যাসেঞ্জার লক্ষ্মী, আমি হচ্ছে পেঁচা, বুঝলে। তো চলো প্যাসেঞ্জারকে পিক আপ করে নিই, পিক আপ করে নিয়ে সাউথ সিটি মলে ছেড়ে দিই, তারপর দিকে ওখান থেকে কি ট্রিপ পাই। আশা আছে একটা ওখান থেকে ভালো ট্রিপ পাবো, আর লোকালের মধ্যেই চালাবো। তোমরা আমাকে যেমনটা জানো ভাই, আমি বাইরে টাইরে যাই না, বাইরে যাওয়াটা বোকামি হবে, ঠিক আছে। তো আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি হচ্ছে এক্সাক্ট যদি তোমাদেরকে বলি সাউথ সিটি মল, ঠিক আছে। তোমাদের যেমনটা বললাম যে আমি সাউথ সিটি মলে যাচ্ছি, আর অ্যাকচুয়ালি সামনে প্যাসেঞ্জারকে বললাম যে আমি আছি, দাঁড়িয়ে আছি, তো প্যাসেঞ্জার বললো আমিও তো দাঁড়িয়ে আছি। তো প্যাসেঞ্জারটা উল্টে আমাকে না মানে উল্টো দিকে পাঠানোর চেষ্টা করছে, মানে আমি তো হন্ডা শোরুমের উল্টো দিকে দাঁড়িয়ে আছি। আরে ভাই আমি বলছি আমি সাউথ সিটি মলের ভেতরে দাঁড়িয়ে আছি। তো যাই হোক প্যাসেঞ্জারটাকে বোঝালাম, বোঝানোর পরে প্যাসেঞ্জারকে বললাম এই গাছতলাতে আসতে, দেখি আসছে কিনা, আসলে পরে ভালো, না আসলে গেল, কারণ এখানে দাঁড়াতে দেবে না 2 সেকেন্ডও। তো প্যাসেঞ্জারকে খুঁজে পাচ্ছি না, তো দেখি প্যাসেঞ্জার কোথায় আছে। তো আমি এখন যে জায়গাটা আছি এটা হচ্ছে তোমাদের যদি বলি গড়ফার ভেতরে বা হালতুর ভেতরে বলতে পারো, ঠিক আছে, দুটোর মাঝখানে আছি। আর এখান থেকে সোজা গেলে হচ্ছে অ্যাক্রোপলিস মলের দিকেও যাওয়া যাবে। আর অ্যাকচুয়ালি আমি একটা ট্রিপ পেয়েছি গড়িয়া শীতলা মন্দির। তো গড়িয়া শীতলা মন্দির এই কারণেই যাচ্ছি, কারণ 8 কিলোমিটারের ট্রিপ আছে, 8 কিলোমিটারের প্যাসেঞ্জারটা ভাড়া দিয়ে রেখেছিল 200 টাকা, আমি ওটাকে বাড়িয়ে 250 টাকা করেছি। তো 7.7 কিলোমিটারের ট্রিপ আছে, তো যাই হোক ভালো টাকা ইনকাম করতে পারবো আশা করছি। তো তাই জন্যই হচ্ছে আমি এই ট্রিপটা নিয়েছি। আর এখান থেকে আমাকে এমনিতেও বেরোতে হতো, না বেরোলে পরে আমি ফেসে যেতাম বলতে গেলে আমি যে জায়গাটাতে আছি অতটা সুইটেবল স্পট না, তাই ভুল জায়গায় চলে এসেছি আমার হিসাব মতো। তো আর এখন এখান থেকে বেরোনোর জন্য যে জায়গাতে যাচ্ছি সেটাও ভুল জায়গা, ঠিক আছে। তো দুটোই ভুল জায়গা, কিন্তু কিছু করার নেই, এখান থেকে বেরোনোটা আমার পক্ষে এখন সব থেকে বেশি বুদ্ধিমানের কাজ হবে। এবং ওখান থেকে ভাড়া পাওয়াটাও সেটা কপালের ব্যাপার, তো বলা যায় না, পেয়েও যেতেও পারি সঙ্গে সঙ্গে, তো দেখা যাক কি হয়। তো চলো আগে সোজা প্যাসেঞ্জারকে পিক আপ করে গড়িয়াতে যাই, মানে গড়িয়া শীতলা মন্দির, তারপরে ওখান থেকে দেখছি কোথাও ট্রিপ পাই না পাই, তোমাদেরকে জানাবো। সঙ্গে থাকো, সাথে থাকো ভাই, চ্যানেলটাকে লাইক করো, সাবস্ক্রাইব অবশ্যই করবে। তোমরা যদি সাবস্ক্রাইব না করো ভাই ভালো লাগে না, কারণ ভাই অনেক কষ্ট করে ভিডিও বানাতে হয়, সারাদিন কাজ বাজ করতে করতে ভিডিও শ্যুট করা, ঠিক আছে, তারপর কাজের শেষে বাড়িতে গিয়ে বসে বসে ঘুমের ঘরে ভিডিও এডিট করা। তো টোটালটা হচ্ছে অনেক বড় প্রসেসিং, অনেক বড় কাজ। তো এইসব কাজ করতে করতে ভাই মাথা পুরো খারাপ হয়ে যায়, ঠিক আছে। তোমরা বুঝতেই পারছো কি বলতে চাইছি ভাই, চ্যানেলটাকে লাইক করো আর সাবস্ক্রাইব অবশ্যই করবে। তো চলো সোজা প্যাসেঞ্জারের কাছে যাই। তো আমি এই মুহূর্তে যে জায়গাটায় আছি এটা হচ্ছে বলাকা আবাসিক উন্নয়ন সমিতি, মানে ইডেন ভ্যালি গার্ডেনিয়া, যেটা হচ্ছে বলাকাতে আছে, ঠিক আছে। তো ব্যাপারটা আমি বলাকা কি করে চলে এলাম, আমার লাস্ট ট্রিপ আমি গড়িয়াতে নামিয়েছিলাম। গড়িয়াতে নামানোর পর আমি আস্তে আস্তে করে এগোচ্ছিলাম গাড়িটা নিয়ে, মানে নাকতলার উদ্দেশ্যে না, মানে নাকতলার দিকে গাড়ির মুখ করে গড়িয়া বাজে, মানে গড়িয়ার দিক থেকে নাকতলার দিকে যাচ্ছিলাম। সেই সময় দেখি একটা ট্রিপ দেখতে পেলাম, আমি দেখলাম যে 250 টাকা দিয়ে রেখেছে বলাকা আসবে বলে। আমি 8 কিলোমিটার 250 টাকা যথেষ্ট ভালো ভাড়া ছিল। আমি বললাম 8 কিলোমিটার 250 জায়গায় যদি 300 দেয় তাহলে বলাকা চলে যেতে পারি, এইটা একমাত্র সত্য, ঠিক আছে। একমাত্র সত্য হচ্ছে 8 কিলোমিটার যদি আমি 300 টাকা দেয় তাহলে এই বলাকা চলে যেতে পারি। তো যাই হোক এই করে চলে এলাম বলাকা। তোমরা দেখতে পাচ্ছ আমি এখন বলাকার ভেতরে আছি, আর সামনে দেখবে আলিপুর গার্লস অ্যান্ড বয়েজ স্কুল আছে সামনে, তাহলে তোমরা বুঝতে পারবে। আর এখনো অবধি আমি যদি তোমাদের বলি, এখন টাইম হচ্ছে 8:30 বাজে রাত্রি, আর খুব বেশি হলে হয়তো 10টা অবধি ব্যবসা করি আমি। তোমরা জানো সবাই আমাকে, আমি রাত 10টার বেশি ব্যবসা করি না, কারণ 9টা, আমি বেশিরভাগ ক্ষেত্রেই 9টায় টার্গেট করি বাড়ি ঢোকার, ঠিক আছে। সে যখনই বেরোই না কেন 9টায় টার্গেট করি বাড়ি ঢোকার। তো এখনো অবধি আমি যদি ব্যবসার কথা বলি, তোমাদের ব্যবসা আমি যথেষ্ট ভালো করেছি, খারাপ করিনি। কিন্তু সারাদিনই আমার মানে শরীরের অবস্থা যদি তোমাদের বলি, 2 দিন ধরে মারাত্মক জ্বরটা থাকার কারণে কাজে যেতে পারিনি। আর এই দেখো বাদিকে দেখো আলিপুর গার্লস অ্যান্ড বয়েজ স্কুল, এই যে নীল কালারের দেওয়ালটা এটা, তো তোমরা বুঝে যাবে আলিপুর গার্লস অ্যান্ড বয়েজ স্কুল বলাকাতেই আছে। তো আমি হচ্ছে মোটামুটি বলাকার কাছেই আছি, আর এই মেন রোডের দিকে যাচ্ছি। ব্যাপারটা হচ্ছে যেটা আমার যেটা মানে শরীরের না কন্ডিশনটা একটু খারাপ আছে, আমার কন্ডিশন খারাপ বলতে গেলে বেশ ভালোই খারাপ, মানে এরকম নয় যে খুব ভালো আছি। তো 2 দিন ধরে অসুস্থতা থাকার কারণে কাজ করতে পারিনি, আজকে কোথায় কাজ করবে একটু ভালো হবে। তো আগের দিনে যে মেডিসিন নিয়েছিলাম সেই মেডিসিনের ডোজের যে এফেক্ট সেটা এখনো অবধি আমার আছে, খালি ঘুম পাচ্ছে সারাটা দিনই ঘুম পাচ্ছে। এই ঘুমের চক্করেও মানে আমি ভালো ভালো ট্রিপ মিস করে গেছি, চোখের বাতা পড়ছিল, দেখতে পাচ্ছিলাম না। তোমরা সবাই জানো যে ইনড্রাইভ হচ্ছে তাকিয়ে থাকতে হয়। এক্ষুনি একটা ভাড়া ঢুকেছিল, খুব ভালো ভাড়া, যেটা হচ্ছে IITD থেকে ঢুকেছিল, মানে সিজনই ভেতর থেকে।
সঙ্গে সঙ্গে ভাই কেউ না কেউ নিয়ে নিয়েছে, মানে তোমাদের বলে বোঝাতে পারবো না ঠিক, মানে এরকম টাইপের লোকজন এত পরিমাণে ভর্তি আছে যাদের ভাই ভাড়া ঢুকলেই হলো, অ্যামাউন্ট দেখার দরকার নেই, ক্যালকুলেশন করার দরকার নেই, কত টাকা কিলোমিটার পাচ্ছে দেখার দরকার নেই, কতক্ষণ যেতে সময় লাগছে সেটাও দরকার নেই, খালি ভাড়া ঢুকলেই হলো, বুঝতে পেরেছো? তো যাই হোক, এখনো অবধি আমি যে ভাড়াটা কেটেছি রাত্রির 8:30টার মধ্যে, সকাল 10:10 বেরিয়েছি, 10:05 বেরিয়েছিলাম, আর রাত্রির 8:30, এখন অবধি ভাড়া কেটেছি 3100 টাকা। 3100 টাকা ভাড়া যে কেটেছি, এই 3100 টাকার মধ্যে তোমাদেরকে আমি যদি বলি, ঠিক আছে, মানে এই যে 3100 টাকা ভাড়াটা কেটেছি না, 3100 টাকা ভাড়ার মধ্যে আমি 850 টাকা তেল ভরেছি, পুরো তেলটা খরচা হয়নি, খুব জোর 300 টাকা তেল খরচা হয়েছে, 500 টাকা তেল গাড়িতে গেছে। আর হচ্ছে আমার বাড়ির দিকে আমি ঢুকছি, তোমরা এই রাস্তাটা সবাই চেনো। তো আমি হচ্ছে আমার বাড়ির দিকে ঢুকছি, এই রাস্তাটা তোমরা অনেকেই চেনো, ঠিক আছে। আর এখান থেকে যেটা আমি করবো এখন, সোজা চলে যাবো বাড়িতে। নেপালগঞ্জ হাটের ভাড়া পাচ্ছি, যাদবপুরের ভাড়া পেয়েছি এমজি রোড টলি টুইন্স থেকে। টলি টুইন্সটা হচ্ছে এখানে, যাদবপুর যাবে ভাই 7 কিলোমিটার রাস্তা, 150 টাকা, মানে ভিখারি পেয়েছে। তো যাই হোক, 3000 টাকা ভাড়ার মধ্যে, 3100 টাকার মধ্যে 850 টাকা তেল ভরেছি, আর 400 টাকা রিচার্জ করেছি, মানে 1250 টাকা। এবার 1250 টাকা বাদ দিলেও থাকে হচ্ছে 1850 টাকা। 1850 টাকা নেট আর্নিং করে বাড়ি ঢুকে যাচ্ছি, ঠিক আছে, নেট ইনকাম 1850 টাকা। তো চলো আগে গাড়িটা পার্কিং করে দিই, তারপর তোমাদের সাথে কথা বলছি। তো যাই হোক, তোমাদের যেমনটা আমি বলেছিলাম যে আমি চলে এসেছি এখন আমার গ্যারেজে, পেছনে দেশে গাড়ি পার্কিং করে দিয়েছি। আর এখন সময় হচ্ছে দেখো 7:53 বাজে, ঠিক আছে। আর আর্নিংটা তোমাদের একটু দেখিয়ে দিই, আমি যেটা বলেছিলাম সেটা ইনকাম করেছি, তো সেটা রিভিল মুখে বলবো না, তোমাদের দেখিয়ে দিচ্ছি সেটা। তো আর্নিংটা ভালো করে দেখে নাও, ভালো করে, ঠিক আছে, ভালো করে ক্যামেরাকে ফোকাস করাচ্ছি ভালো করে, ঠিক আছে, ভালো করে দেখে নাও। তো চলো ভিডিওটা এখানে শেষ করলাম। ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটিকে লাইক করবে, সাবস্ক্রাইব অবশ্যই করবে। তো চলো টাটা, বাই বাই, গুড নাইট।